আমার মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। আজ 23 এপ্রিল। আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আমি আগের বছর ভিডিও করেছিলাম ঠিক এই সময়, যে গরমে দীঘা কেমন হবে। সেই দিক থেকে আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। তাই এক বছর পরে আবার গরমে আমি এসে গেছি দীঘা। আর এই দীঘা এখন শুধুমাত্র সমুদ্র সৈকত দীঘা নয়, এই দীঘা আপনারা সবাই জানেন যে এই দীঘা প্রভু জগন্নাথ ধামের একটি অংশ। যাই হোক, আজ থেকে প্রায় 7 দিন পরে এই জগন্নাথ ধামে আপনারা জানেন যে প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই জগন্নাথ ধামের শহরে দীঘায় আমি দেখতে এসেছি যে কতটা কাজ এখনও বাকি আছে, কতটা মানুষের মধ্যে কোলাহল জেগেছে। তো যেটা আমি দেখতে পেলাম, মানে দারুণ ভিড় দীঘা। এখন গরমকাল হলেও প্রচুর ভিড়। আর এই 7 দিন কিন্তু একদম জমজমাট দীঘা। আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই দীঘা আসতে চাইছেন, আমি কার্তিক আপনাদের একটা অনুরোধ করব বা একটা উপদেশ দেব যে আপনারা যতটা তাড়াতাড়ি তড়িঘড়ি করে দীঘার রুমগুলো বুক করে ফেলুন। কারণ আমি আজকে যে রুমে উঠেছি, তো সেই রুমে প্রায় 7-8 দিনের জন্য অলরেডি বুকিং হয়ে গেছে। আমি বাকি হোটেলগুলো প্রায় কথা বলছিলাম, পুরো একদম বুকিং হয়ে গেছে। তাই আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, আজকে 23 এপ্রিল, আপনারা যত তাড়াতাড়ি আপনাদের রুমগুলো বুক করে ফেলুন। তাহলে কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে এই জগন্নাথ ধাম আপনারা এনজয় করতে পারবেন। তো আমি আবারও সেই ঝাউগাছের নিচে রয়েছি। তো খুব ভালো লাগছে এই দীঘা। তো 7 দিন পরে এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হবে। আপনারা অবশ্যই সেই ঐতিহাসিক মুহূর্তে আপনার সাক্ষী থেকে যান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর এখন প্রায় সন্ধ্যা 6:15-20 কাছাকাছি। যেহেতু এটা গরমকাল, এপ্রিল মাস, তাও অনেকটাই আকাশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ সূর্যের কিছুটা সূর্যাস্ত পরের মুহূর্তটা আমি দেখতে পাচ্ছি। আর আপনারা জানেন এই সমুদ্র সৈকতে একদম মনোরম হাওয়া, আর সেই হাওয়ায় আমি এই ঝাউ গাছের নিচে আমি খুব দারুণ পরিবেশ অনুভব করছি। আমি লাস্ট জানুয়ারিতে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা, যে সোলো ট্রিপ দীঘাতে। তো সোলো ট্রিপ করেছিলাম জানুয়ারি মাসে। আজকে এপ্রিল মাস, প্রায় 4 মাস পর যেহেতু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই 7 দিন আগে আমি একদম ব্যাগপত্র গুছিয়ে দীঘায় চলে আসলাম। আর দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন, আমি আগের বারে গিয়েছিলাম, শনি মন্দির। তো ওখানে অনেকটা পূজা হয়েছিল, এখন অনেকটাই ভিড় দেখা যাচ্ছে। এবারে এই যে বিচের কাছাকাছি মন্দির তৈরি করাটা, ভাবনাটা অনেকটা সাকসেসফুল। কারণ আপনি ভারতের যে কোনো বিচে যান, প্রায় বিচেই দেখতে পাবেন যে বিচের সামনেই মন্দির, গোয়া বাদে। আমি জানি না গোয়া আছে না নেই।